আজ অনেকদিন পরে দই কাতলা করার ইচ্ছা হলো। কাল বাজার থেকে একটা বড় সাইজের কাতলা কেটে নিয়ে এসেছি। চলো তাহলে শুরু করি। প্রথমেই আগে মাছটাতে অল্প করে নুন দিয়ে মাখিয়ে ম্যারিনেট করব। সেটা তো খুব কমন, জানোই তোমরা। এমা, মাছটা ধুলি না? না না, বাজার থেকে একদম আগে নিয়ে এসেছি, নিয়ে এসে একদম ডাইরেক্ট রান্না করছি। আরে না রে না, মাছটা তো আগেই ধুয়ে নিয়েছি। হলুদ দিবি তো নাকি নাকি দিবি না? হ্যাঁ, হলুদ দেওয়াই যায়, মানে অনেকেই দেয়, তবে আমার আবার একটু সাদা সাদা বেশি ভালো। এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিলাম জিরে, ধনে আর অল্প করে গরম মশলা। এবার এটাকে একটু জল দিয়ে পেস্ট করে নেব। এবার গ্রেভি করার জন্য আর দু রকম পেস্ট তৈরি করব। একটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে, আর একটা হচ্ছে ওই কাজু চারমগজ বাটা, দুটোই মিক্সিতে পেস্ট করব। এবার মাছগুলো ভাজা বসিয়ে দিই। এখন তার জন্য একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি। মাছটা ওদিকে ভাজা হতে থাক, তার মধ্যে আমি এদিকে পেস্ট গুলো করে নিই। পেঁয়াজ, আদা, লঙ্কা আর রসুন। এবার কাজু আর চারমগজ, এই কাজু আর চারমগজটা আমি বেশ কিছুক্ষণ আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম, যাতে নরম হয়ে যায়, তাতে পেস্টটা খুব ভালো আসবে। আচ্ছা, এবার এই তেলটাতে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প করে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। এই রেসিপিতে অনেকে ফোড়ন দেয়, আবার অনেকে দেয় না, কিন্তু আমি দিই একটু সেন্টার জন্য। এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটা দেওয়ার কারণ গ্রেভিটা যাতে একটু থকথকে হয়, সেই কারণে পেঁয়াজ বাটা দেওয়া হয়। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা একটু তাড়াতাড়ি হয়। এবার এর মধ্যে এই মশলা মিক্সটা দিয়ে দিলাম, ধনে গুঁড়োর যে মিক্সটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। এই মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাটাটা। একটু সামান্য জল মিশিয়ে আমি দেবো এই জায়গাটা। তাহলে গায়ে যে মশলাগুলো লেগে থাকে সেগুলো সবই এর মধ্যে পড়ে যাবে। 2 মিনিট মতো রান্না করব এটাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দই। ব্যাস, এবার তো সব জানা। কি জানা? প্রথমে জল, তারপরে জলটা একটু ফুটলে মাছ ভাজাটা দিয়ে দেবো, তাই তো? আচ্ছা, মাছটা দেওয়ার আগে এর মধ্যে আমি অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাতে এর টেস্টে, ফ্লেভারটা, মানে টেস্টটা যেটা আর কি, আরো ভালো হবে। ব্যাস, এবার মাছটা দিয়ে দেবো।
আচ্ছা, এখানে একটা ছোট্ট জিনিস আমি বলে দিই, সেটা হলো এটা অবশ্যই অপশনাল, কিন্তু আমি এটা ইউজ করি, মানে ফর দ্য সেন্ট ইটস ম্যান্ডেটরি। একটু জায়ফল আমি দিয়ে দিই লাস্টে, গন্ধটা সত্যি অসাধারণ হয়। জায়ফলটা গুঁড়ো করে একটু জলের সাথে গুঁড়ে দিয়ে দিই, আর দুটো কাঁচা লঙ্কা, ব্যাস হয়ে গেল। আজকে তো আমি আমার ইচ্ছা মতন করলাম। এরকম যদি আপনাদেরও কোনো ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর একটা লাইক, একটা সাবস্ক্রাইব। নে দেখে বলতো কেমন হলো। দেখতে তো একদম ওই রকমই হয়েছে, বিয়ে বাড়ি অনুষ্ঠানের মতনই বাড়ি। দারুণ হয়েছে, গন্ধটাও ভালো হয়েছে।